আকাশ বিদীর্ণ হল, বজ্র নেমে এলো পৃথিবীতে। দেবতারা থমকে গেল। কে জন্ম দিচ্ছে? এই শিশুই হবে অমর, অজেয় এবং রামের পরম ভক্ত। তুমি জানো কিভাবে জন্ম নিয়েছিলেন হনুমান? ভগবান ব্রহ্মার দরবারে বহু দিব্য প্রাণী তার সেবায় নিয়োজিত ছিল। তাদের মধ্যে একজন সুন্দর এবং নিষ্ঠাবান অপ্সরা অঞ্জনী। তার সততা এবং নিষ্ঠা দেখে ব্রহ্মা খুব খুশি হলেন এবং তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিলেন। কাপা কণ্ঠে এবং আশা ভরা চোখে অঞ্জনী কিছুক্ষণ লজ্জা পেলেও বললেন, হে প্রভু, আপনার কৃপার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ, কিন্তু আমার উপর একটি অভিশাপ আছে। যদি আপনি আমাকে মুক্ত করতে পারেন, আমি চিরকাল আপনার ঋণী থাকব। ব্রহ্মা দয়ার দৃষ্টিতে তাকিয়ে বললেন, বলো সেই অভিশাপের কথা। অঞ্জনী তার অতীত বর্ণনা করতে লাগলেন। ছোটবেলায় একবার তিনি জঙ্গলে একটি বানরকে ধ্যানরত অবস্থায় দেখেছিলেন। আনন্দে তিনি হেসেছিলেন। জানতেই পারেননি যে সেই বানর আসলে একজন মহান ঋষি ছদ্মবেশে ছিলেন। ঋষি রাগে বললেন, মূর্খ কন্যা, তুমি আমার ধ্যান ভেঙেছ। সেই মুহূর্ত থেকে যখন তুমি তোমার স্বামীকে দেখবে, তোমার মুখ হবে বানরের মতো। অঞ্জনী দয়া চাইলেন, কিন্তু ঋষি অভিশাপ সামান্য নরম করে বললেন, তোমার স্বামীর প্রতি ভালোবাসা ও সম্মান থাকবে এবং একদিন তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। ব্রহ্মা বললেন, অঞ্জনী, তোমাকে পৃথিবীতে যেতে হবে। সেখানে তুমি তোমার জীবন সঙ্গী পাবে। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে যদি তুমি ভগবান শিবের পূজা করো এবং তাকে খুশি করতে পারো, তারা তোমাকে একটি দিব্য পুত্রের আশীর্বাদ দেবেন এবং অভিশাপ দূর হবে। অঞ্জনী ব্রহ্মার পরামর্শ অনুসরণ করে পৃথিবীর জঙ্গলে ভ্রমণ শুরু করলেন। একদিন তিনি দেখলেন একজন সাহসী যোদ্ধা এক ভয়ঙ্কর সিংহের সঙ্গে লড়াই করছেন। তার সাহস দেখে অঞ্জনী মুগ্ধ হলেন, কিন্তু যোদ্ধা যখন তার দিকে তাকালো, অভিশাপ কার্যকর হলো এবং অঞ্জনীর মুখ বানরের মুখে রূপান্তরিত হল। যোদ্ধা কেশর বললেন, তুমি কেন মুখ ঢেকে রাখছ? তুমি কে? অঞ্জনী কেঁদে অভিশাপের কথা বললেন। যোদ্ধা কেশর হাসলেন, লজ্জা পেও না, আমি কেশর, বানরের রাজা। আমিও ভগবান শিবের আশীর্বাদ পেয়েছি। তুমি কি আমার রানী হবে? অঞ্জনী ও কেশরের বিবাহ সম্পন্ন হল। অঞ্জনী ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ভগবান শিবের উপাসনা শুরু করলেন। শিব তাকে খুশি হলেন এবং বললেন, অঞ্জনী, তুমি চাও যা। অঞ্জনী বললেন, প্রভু, আমাকে একটি পুত্র সন্তান দাও, যিনি আপনার দিব্য অবতার হবেন। ঠিক সেই সময় রাজা দশরথের যজ্ঞ থেকে প্রাপ্ত পবিত্র প্রসাদ একটি দিব্য পাখি এনে অঞ্জনীর কাছে রাখল। ভগবান শিবের ইচ্ছা অনুযায়ী বায়ুদেব অঞ্জনীর কোলে প্রসাদ রাখলেন। শীঘ্রই অঞ্জনী একটি উজ্জ্বল বানরমুখী পুত্রকে জন্ম দিলেন, যিনি ভগবান শিবের অবতার ছিলেন। তার জন্মের সঙ্গে সঙ্গে অঞ্জনীর অভিশাপ দূর হল এবং তিনি আবার দিব্যরূপে ফিরে এলেন। অঞ্জনী ও কেশর সন্তুষ্টি ও আনন্দে তাদের পুত্রকে নাম দিলেন অঞ্জনেয়, যিনি পরবর্তীতে হনুমান নামে পরিচিত হন। রাজা দশরথের রানী কৌশল্য একই প্রসাদ গ্রহণ করেছিলেন। এজন্য হনুমান ও ভগবান রামের মধ্যে বিশেষ ও গভীর সম্পর্ক তৈরি হয়। এভাবেই হনুমানের জন্ম হল ভক্তি, শক্তি এবং দিব্য কৃপার প্রতীক। জয় বজরঙ্গ বলি।